ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড ও ভাতা তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর ফলে মোট ৩০০ অ্যাথলেট এখন সরকারের এই বিশেষ সুরক্ষা কবচের আওতায়। এনএসসি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, পারফরম্যান্সের ভিত্তিতেই প্রতি ৪ মাস অন্তর হালনাগাদ করা হবে এই তালিকা। এক মঞ্চে দেশসেরা বিভিন্ন ডিসিপ্লিনের ১৭১ জন খেলোয়াড়, এমন দৃশ্য বিরল। গেল ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যে যাত্রা শুরু, তার পূর্ণতা পেল দ্বিতীয় ধাপে। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নতুন করে ১৭টি ফেডারেশনের ১৭১ জন ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হলো বিশেষ ক্রীড়া কার্ড ও মাথাপিছু প্রতি মাসে ১ লাখ টাকা। দ্বিতীয় ধাপে ১৭১ জন ক্রীড়াবিদদেরকে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে। সরকারের আওতায় এনে আপনাদেরকে এখন থেকে প্রতি মাসে আপনাদের নির্ধারিত সময়ে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে ১ লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। এবারে তালিকায় প্রাধান্য পেয়েছে ফুটবল। পুরুষ ও নারী দলের ১৮ জন করে মোট ৩৬ জন ফুটবলার পেয়েছেন এই অনন্য সুবিধা। হকির নারী ও পুরুষ জাতীয় দলও পেল এই মর্যাদা। শুধু জাতীয় দলই নয়, ফেরদৌসী আক্তার মারিয়াকে ক্রীড়া ভাতা দেবার মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রায়ালথনকে স্বীকৃতি দিল সরকার। সাইক্লিস্ট রাকিবুল ইসলামদের জন্য এটা বিরাট পাওয়া। আমাদের দলেরই অনেক মেয়েরা এখনো খেলার মধ্যে আছে, তাদেরকেও যেন পর্যায়ক্রমে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়। দেশকে আমরা রিপ্রেজেন্ট করি, তো ওনারা এটা চিন্তা করেছে, রিসেন্ট গভর্নমেন্ট এটা চিন্তা করেছে আমাদেরকে নিয়ে, এই জন্য আমরা খুবই হ্যাপি। আমাদের প্যারেন্টসরা যদি এটা দেখেন তো তারা একটু উৎসাহিত হবে যে আমার ছেলে না দিন শেষে একটা টাকা, একটা ভালো অ্যামাউন্ট তারা আর্ন করতেছে। সরকারের এই মহাপরিকল্পনায় বছরে ব্যয় হবে প্রায় ৬০ কোটি টাকা। মোট ৫০০ জনকে এই তালিকায় আনলে কমবে খেলোয়াড়দের দুশ্চিন্তা। প্রবলেম ফেস করতেছে সব প্লেয়াররাই, তো তার ভিতরে এত বড় একটা উদ্যোগ নিছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ সে কিন্তু একজন প্লেয়ার মানুষ, কারণ প্লেয়ার দুঃখ কিন্তু সেই বুঝে। সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যেটার মাধ্যমে অনেক প্রতিযোগিতা বাড়বে অবশ্যই। সেক্ষেত্রে প্লেয়ার বাছাই অনেক কঠিনই বলা যায় হয়ে যাবে আর কি। পেশাদারিত্ব আর পারফরমেন্সের মেলবন্ধনে দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক যুগের সূচনা হলো। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে এই ক্রীড়া কার্ডই হতে পারে আগামীর লাল সবুজ প্রতিনিধিদের বিশ্বজয়ের মূল অনুপ্রেরণা। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।